নিপুণের মানসিক ডাক্তার দেখানো উচিত বললেন জায়েদ খান। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত 19 এপ্রিল। এতে জয়ী হন মিশা ডিপজল প্যানেল। ইতিমধ্যে কাজ শুরু করেছেন তারা। এরই মধ্যে কমিটির বাতিল চেয়ে বুধবার হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক জায়েদ খান। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, নিপুণ অসুস্থ, তার মানসিক ডাক্তার দেখানো জরুরি। গত নির্বাচন থেকে নিপুণ এসব নোংরামি করে যাচ্ছে। এরপর থেকেই দর্শকদের কাছে চলচ্চিত্রের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। চলচ্চিত্রের স্বার্থে শিল্পী, কলাকৌশলী সবাই ঐক্যবদ্ধ হয়ে নিপুণ হোসেনদের বয়কট করা উচিত। গত 2 বছর আগেও শিল্পী সমিতির এই নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হন নিপুণ। সেবার তার আপত্তি ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খানকে নিয়ে। এবার পুরো শিল্পী সমিতির কমিটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই নিপুণ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত কমিটি মিশা সওদাগর, মনোয়ার হোসেন ডিপজল প্যানেল এর ফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি 2024-25 দ্বিবার্ষিক মেয়াদে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন। বুধবার আদালতে রিট করেছে এই নায়িকা। মিশা ডিপজল প্যানেল কমিটি স্থগিত চেয়ে রিট করা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন খল অভিনেতা মিশা সওদাগর। নিপুণকে উদ্দেশ্য করে এই অভিনেতা বলেন, সংবিধানকে তিনি ক্ষতবিক্ষত করেছেন। তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব শিল্পী সমিতির গঠন কি। এবার শিল্পী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদককে, এবার এই সংগঠনের ক্যাবিনেটটা কি পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যাবেন। এর আগে আদালতে রিট করা প্রসঙ্গে বুধবার সন্ধ্যায় নিপুণ জানান, ভোটের রাতে অনিয়মের অনেক প্রমাণই রয়েছে তার কাছে। অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশন বাতিল হওয়া ভোটের সংখ্যা সঠিক দেননি। আমার জানা মতে 81টি ভোট বাতিল হয়েছে, কিন্তু তারা ভোট বাতিল দেখিয়েছে 41টি। আর এই ব্যাপারে আমার প্যানেলকে নির্বাচন কমিশন স্পষ্ট কিছু জানায়নি।